বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাব পড়েছে বাংলাদেশেও। ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম আজ থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। প্রতি লিটার ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ ও কেরোসিন ১৩০ টাকা। ফিলিং স্টেশনগুলোতে ভোক্তাদের দীর্ঘ সারি এখন প্রতিদিনের চিত্র। ফুয়েল পাসেও পর্যাপ্ত তেল মিলছে না। ভোক্তারা জানাচ্ছেন নানা অভিযোগ। গ্রাহকের তীব্র চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। পাম্প পর্যন্ত আসি তখন বলতেছে তেল নাই। তো এই ভোগান্তিটা আমাদের আসলে কবে শেষ হবে জানি না। আগে যে রেট ছিল তার তো যতটুকু একটু কমছে, আমরা একটু সাশ্রয় পাইছি, একটু সুবিধা পাইছি। এখন বাড়লে তো আমাদের অবশ্যই অসুবিধা। সংকট কিন্তু কাটতেছে না, ঠিক আছে। এজন্য সরকার আসলে কি ব্যবস্থা নিচ্ছে খুব বেশি এগুলো কিন্তু প্রতীয়মান না। জ্বালানি তেলের দাম ও ফিলিং স্টেশনের চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজধানীর বিজয় সরণি থেকে আছেন রাজু মাহমুদ। রাজু, রাজধানীর ফিলিং স্টেশনে আজ কি চিত্র দেখছেন, আর জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে কি প্রতিক্রিয়া দেখছেন তা জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে আজকে থেকেই আসলে সারা দেশের জ্বালানি তেলের নতুন যেই দাম নির্ধারণ হয়েছে সেই দাম অনুপাতে সারা দেশে তেল বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকে রাজধানীর অনেকগুলো ফিলিং স্টেশনে ঘুরেছি, সেখানে আমরা মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। সেই প্রতিক্রিয়ার মধ্যে একটি হচ্ছে তেলের দাম বৃদ্ধির পরও কেন তেলের সংকট কাটছে না, কেন দীর্ঘ সময় তারা সিরিয়াল ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ধরনের অভিযোগ আমরা আসলে যারা তেল কিনতে এসেছেন সেই ধরনের মানুষের কাছে পেয়েছি। এছাড়াও আমরা আরও খেয়াল করেছি যেসব পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারির অপেক্ষা করতে আমরা দেখেছি, সেই লম্বা সারির কারণে আসলে রাস্তায় অন্যান্য যেসব যান চলাচলের একটি ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। আমি আছি এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকাতে। এখানে যেই পাম্পটি আছে সেই পাম্পের চিত্র যদি আমি আপনাকে দেখাই, সেই পাম্পে আমরা দেখেছি গতকাল রাত ৯টার পর থেকে যারা সিরিয়াল দিয়ে অপেক্ষমান ছিলেন তাদের অনেকেই এখন মাত্র এসে পৌঁছেছেন। তারা এখন তাদের কাঙ্ক্ষিত যে তেল সেই তেলটি হয়তো বা পাবেন। তেলের দাম বৃদ্ধির পর আজকে তারা যে তেল নিতে এসেছেন সেক্ষেত্রে আমি আসলে একটু কথা বলবো একজনের সাথে। ভাই, তেলের দাম বাড়লো, সেক্ষেত্রে তেল পেতে আপনাদের ভোগান্তি হচ্ছে কি না, আর বাড়ার পক্ষে আপনাদের বা বিপক্ষে কোনো কথা থাকলে যদি একটু বলেন। যদি আপনি তেল কতটুকু অ্যাভেলেবেল আছে এর উপরে যদি বাড়ানোর কথা বলেন তাহলে ভাই কোনো সমস্যা নেই, যদি তেল অ্যাভেলেবেল থাকে। কেন ভাই, আমি কালকে রাত 10টার সময় দাঁড়াইছি, এখন বাজে 9টা, অলমোস্ট 11 ঘন্টা আমি দাঁড়ায় আছি। এখন যদি ভাই তেলের দাম বাড়াইছে 20 টাকা, কিন্তু তেল অ্যাভেলেবেল যে কোনো সময় আসলে পাওয়া যাচ্ছে, কোনো দীর্ঘ লাইন নেই। এমন ভাই 15-20 মিনিটের ভিতরে তেল পাওয়া যায়, তাহলে ভাই বাড়ানোর কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তেল না থাকে তাহলে শুনছিলেন আসলে তেল যদি তারা পায় সেক্ষেত্রে তারা দাম বাড়ানো নিয়েও তাদের সেই ধরনের অভিযোগ নেই। আমি এই মুহূর্তে চলে যেতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী জয় আছেন। সেখানকার চট্টগ্রামের তেলের যেই সর্বশেষ পরিস্থিতি আমরা তার কাছে জানবো। জয়, আপনি যেমনটা ঢাকার পাম্পগুলোর খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও নতুন রেট যেটি হয়েছে সেটি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে বিক্রি শুরু হয়েছে। আমি যেখানে আছি কিউসি, এখানে ফিলিং স্টেশন অনেক বড় স্টেশন, তো দেখতে পাচ্ছেন এখনও তেল বিক্রি শুরু হয়নি। তবে দীর্ঘ লাইন, সবাই অপেক্ষা কখন তেল পাবে। তেলের যে একটা হাহাকার, সেই হাহাকার কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। পাম্পের যারা দায়িত্বরত আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা এসেছেন আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে নতুন রেট, তো নতুন রেটে কি আপনারা তেল বিক্রি শুরু করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা নতুন রেটে তেল বিক্রি করব। নতুন রেটে আমাকে তেল আনতে হবে। অকটেন 140 টাকা আর ডিজেল 115 টাকা। আমরা এতক্ষণ ধরে মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে অকটেন বিক্রি করবে তারা 140 টাকা লিটারে তারা বিক্রি করবে, এমনকি ডিজেল বিক্রি করবে 115 টাকা করে তারা বিক্রি করবে। তো এখানে যে গাড়ির লাইন আমরা দেখতে পাচ্ছি, অনেক লম্বা লাইন। এইদিকে যেমনটা লাইন আছে, ওইদিকে আরও বেশি লম্বা লাইন, একেবারে
এখানে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত 3 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। যেহেতু প্রতিদিন আমরা একই চিত্র দেখছি, কোনো পরিবর্তন আমরা দেখছি না। বন্দর দিয়ে জ্বালানির বাহী জাহাজ একের পর এক করে আসতে শুরু করেছে। অনেক জাহাজ থেকে কিন্তু জ্বালানি খালাস হয়েছে, অকটেনও এসেছে, ডিজেলও এসেছে। তবে যে সংকট, সেই সংকটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে কল্যাণ মাকসুদের কাছে। জি ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। ঢাকা এবং চট্টগ্রামের মতো খুলনায় কিন্তু সেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর। গতকাল রাত থেকে কিন্তু এখানে যত পেট্রোল পাম্প আছে, নতুন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, গেজেট জারি হয়েছে, তা কিন্তু এখানে নোটিশ আকারে টানানো হয়েছে। কেন দাম বেড়েছে এটা নিয়ে কিন্তু আসলে যারা কিনা উদ্বিগ্ন গ্রাহক আছে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি যদি এই পেট্রোল পাম্পের চিত্রটা একটু দেখাতে চাই, যে এটি হচ্ছে সোনাডাঙ্গার মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্প। এখানে কিন্তু গতকাল দুপুরের পর থেকেই কিন্তু কোনো ধরনের জ্বালানি ছিল না, এখনো নাই। এখানে কোনো পেট্রোল নাই, এখানে কোনো অকটেন নাই, এবং এই পেট্রোল পাম্পটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং চারপাশে কিন্তু অপেক্ষমান যারা ক্রেতা আছেন, যারা গ্রাহক আছেন, যানবাহন চালক আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন। তাদের মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে এই যে হঠাৎ করে দাম বাড়িয়েছে, এতে কোনো আসলে লাভ হবে না যদি কিনা গ্রাম অঞ্চলে এজেন্ট প্যাক পয়েন্টগুলো আছে সেখানে আগের মতো স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা না হয়। আমরা খোঁজ নিয়ে জেনেছি খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনা 3টে ডিপো আছে, এই ডিপো থেকে স্বাভাবিক সময় খুলনা, বরিশাল সহ এখানকার 13টি জেলায় প্রতিদিন প্রায় 38 লাখ লিটার তেল সরবরাহ করা হতো। কিন্তু যখনই কিনা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তখন তারপর থেকেই কিন্তু এখানে যে এজেন্ট প্যাক পয়েন্টগুলো আছে, সেই এজেন্ট প্যাক পয়েন্টের যে 17 থেকে 18 লাখ লিটার তেল সরবরাহ করা হতো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে এই গ্রাম অঞ্চলের চাপটা পুরোপুরি চলে আসছে শহরাঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে। এবং এই কারণেই কিন্তু সকাল থেকে ঘন্টা পর ঘন্টা আমরা অপেক্ষমান সারি দেখেছি যানবাহন চালকদের। তাদের চোখে মুখে আসলে উদ্বেগ। তারা যে জিনিসটি বলার চেষ্টা করছেন যে যদি ডিপো থেকে যদি তেল সরবরাহ স্বাভাবিক থাকে এবং ডিপো থেকে যদি এজেন্ট প্যাক পয়েন্ট অর্থাৎ গ্রাম অঞ্চলে যেখানে পেট্রোল পাম্প নাই সেখানে যদি এই তেল সরবরাহ স্বাভাবিক করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি আসলে উন্নতি হবে। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা একই খবর জানতে যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? শরীফ সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি খুলনার পরিস্থিতি জানাচ্ছিলেন, নারায়ণগঞ্জেও কিন্তু ফিলিং স্টেশনগুলোতে একই চিত্র বিরাজ করছে। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের পদ্মা পেট্রোলিয়াম তেলের ডিপো, যেখান থেকে আসলে রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। তবে এই গতকালকে যে জ্বালানি তেলের নতুন দাম বৃদ্ধির পরে আজকে কিন্তু এখানে ট্যাঙ্কলরির যে সবসময় একটি লম্বা সারি থাকে, আজকে কিন্তু ট্যাঙ্কলরির সংখ্যা একবারই কম। বিশেষ করে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা এই কি রয়েছে বিভিন্ন ফিলিং স্টেশন এবং শিল্প কারখানার প্রতিনিধি, তারা বলছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তাদের বিশেষ করে যে ব্যাংকে যে পে অর্ডার করতে হয় সেই পে অর্ডারটা তারা অনেকেই গতকালকে করতে পারেননি, যে কারণে তারা কিন্তু এই ফিলিং স্টেশন গুলো এবং বিভিন্ন যে শিল্প কারখানার প্রতিনিধি রয়েছে তারা কিন্তু অনেকেই সঠিক সময়ে পে অর্ডার করতে না পারার কারণে কিন্তু আজকে কিন্তু এই ডিপো থেকে যে তেলের যে সরবরাহ যে চিত্র আমরা সবসময় দেখতে পাই, বিশেষ করে ট্যাঙ্কলরির একটি লম্বা সারি থাকে, আজকে কিন্তু এই ডিপোর অনেকেই মানে গাড়ির যে চাপ থাকে ট্যাঙ্কলরির সেই চাপটি কিন্তু নেই, যে কারণে কিন্তু এটার একটি প্রভাব পড়বে ফিলিং স্টেশন। আর বিশেষ করে আজকেও কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এই জ্বালানি তেলের একটি সংকটময় অবস্থা রয়ে যাবে। তো নারায়ণগঞ্জের পেট্রোলিয়াম। ধন্যবাদ আপনাদের।